ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শুরু হয়েছে চট্টগ্রামে। এরই মধ্যে বন্দরনগরী চট্টগ্রাম এবং এর আশেপাশের উপজেলাসমূহে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে সমুদ্র উপকূলে বইছে দমকা হাওয়া। সরেজমিন পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় গিয়ে দেখা যায় তীব্র জোয়ারে ফুঁসে উঠছে সাগর, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। এদিকে মহাবিপদ সংকেতের মধ্যেও পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। ভিড় জমানো এসব পর্যটকদের দেখে বোঝার উপায় ছিল না ৯ নম্বর মহাবিপদ সংকেত চলছে। পর্যটকদের ভিড় সামলাতে অনেকটা হিমশিম খেতে হয় স্থানীয় পুলিশ প্রশাসনেরও। সবাই পরিবার নিয়ে আমরা সবাই অনুভব করতে আসছি, ভয়ঙ্কর যেটা হবে দেখা যাবে, কিছু সময়টা সবাই মিলে অনুভব করবো, এটাই চাওয়া। সবাই একসাথে আছি, একসাথে মরবো যদি আল্লাহ কপালে রাখে, জাস্ট অনুভব করতে আসছি। এখন তো বন্ধের দিন না, বন্ধের দিন না, মন চাইলেও যে ঘরে বসে বসে বোরিং হচ্ছি, নিরাপত্তার জায়গায় থেকে দৃশ্যটা উপভোগ করবো। এই জন্য জানি সতর্ক সিগন্যাল জানানো হয়েছে, তারপরেও সবার সাথে একটু দেখার আগ্রহ যাচ্ছে। এখানে স্বাভাবিকভাবে যে সমুদ্রে কেউ কাউকে নামতে দিচ্ছে না, বা সমুদ্রে কেউ নামতেছে না, আর ফ্যামিলি নিয়ে আসছে সাগরের এক সাইডে তারা একটু উপভোগ করতে, তাই আর আবহাওয়া যদি অনুকূলে না থাকছে তাহলে তো কেউ আসতে পারে। ছোটোবেলায় আমাদেরকে একটা জিনিস ভয় লাগাতো যে জঙ্গল থেকে বাঘ আসতে চায়, আর্লি ঘুমাই যাও বা জলদি ঘুমাই যাও। এখন ছোটো বাচ্চারা হচ্ছে যারা ইয়াং জেনারেশন উঠতেছে তাদেরকে যদি বলে জঙ্গল থেকে বাঘ আসতেছে, তো ওরা বলবে যে এখন যারা উঠতেছে তারা বলে যে কি জঙ্গল থেকে বাঘটা কোন দিক থেকে আসছে একটু দেখি কিভাবে আসছে। তো আমারটাও আমার অবস্থা হয় এখন এরকম, কোন দিক থেকে ঘূর্ণিঝড়টা আসতেছে একটু দেখি। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু টানেলে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে বন্দরের নিজস্ব অ্যালার্ট ৪ জারি করা হয়েছে। এর ফলে জেটিতে থাকা সব ধরনের লোড আনলোড কার্যক্রম বন্ধ আছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ৭৮৫টি আশ্রয়কেন্দ্র ছাড়াও ১১৪০টি বিদ্যালয় ও ৯টি মুজিব কিল্লা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।